আমি কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য 1 কেজির বেশি মাংস নিয়েছি। মাংসগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এখানে এখন পেঁয়াজ কুচি দিব, আদা রসুন বাটা দিব, জিরা ধনিয়া এবং শুকনা মরিচের গুঁড়া দিব, টক দই দিব, 1 চামচ গরম মশলার গুঁড়া দিব, বিরিয়ানির মশলা দিব, স্বাদ মতো লবণ দিব, তেল দিব। মাংসটি ভালো করে মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। মাংসটি ভালো করে মাখিয়ে রেখেছি। যেহেতু খাসির মাংস তাই একটু মশলা বেশি দিতে হবে। মাংসটা এখন আমার 15 থেকে 20 মিনিট ম্যারিনেট অবস্থায় থাকবে, পরে রান্নার জন্য চলে আসব। এখন ম্যারিনেট করা মাংসটি আমি রান্না করব। মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব। অনেকের কাছে খাসির মাংস খুব গন্ধ লাগে, কিন্তু খাসির মাংস যদি ভালোভাবে কষানো হয়, ভাজা ভাজা করে ফেলানো হয়, তাহলে খাসির মাংসে আর কোনো গন্ধ থাকে না। মাংসটা আমি খুব ভালোভাবে কষাবো, খুব ভালোভাবে, যেন লেগে লেগে যখন যাবে তখনই আমি পানি দিব। দেখেন আমার তেল ছেড়ে দিয়েছে মাংসে। আমার মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি এটাতে পানি দিব। কয়েকটা কাঁচামরিচ দিব। আমার বাচ্চারা আলু পছন্দ করে, তাই বিরিয়ানিতে একটু আলু দিব। আমি 1 চামচ চিনি দিব। চিনি দিলে মাংসটা খুবই সুন্দরভাবে গলে যায়। যেহেতু আমি বাসমতি চাল দিয়ে কাচ্চি বিরিয়ানি করব, এই জন্য চালটা আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি এবং গরম পানিতে দিয়ে 70% সিদ্ধ করে নিব। আমার মাংসটাও প্রায় রান্না হয়ে গেছে। এখন আমি কাচ্চি বিরিয়ানি রান্নাটা শুরু করে দিব। তো বাসমতি চাল দিয়ে কাচ্চি বিরিয়ানি করব, এই জন্য আমি চালটাকে 70% সিদ্ধ করে নিয়েছিলাম। সেটাকে এখন আমি দমে বসাবো। আমি 3টা লেয়ারে মাংস এবং রাইসটাকে সাজিয়েছি। এটাকে আমি আধা ঘন্টা দমে রাখবো। আমার কাচ্চি বিরিয়ানি রেডি। আমি এখন একটু উপরে ঘি দিয়ে এটাকে এখন পরিবেশন করব।